যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ডেফিনেশন অফ ডেথ, কমপ্লিট পার্মানেন্ট ইরিভার্সিবল সিজেশন অফ interdependent functions কি কি? Circulation, respiration and brain function. What is Bishop's typhoid of life? এই তিনটে, circulation, respiration and brain function. What is Beckett's? কি রে? What are Beckett's mode of death? Mode of death. Coma, syncope and asphyxia. ব্রেন গেলে কোমা, রেসপিরেটরি অ্যাসফিক্সিয়া আর সার্কুলেশন গেলে সিনকোপ। ঠিক আছে, এগুলো যাচ্ছি না আমি। আর টাইপস অফ সোম্যাটিক মলিকুলার, মাঝখানের পিরিয়ডটা কি? 2-3 ঘন্টা, কি বলে? তার মাঝখানেরটা কি? সোম্যাটিক থেকে মলিকুলারের মাঝখানেরটা কি? সুপ্রা ভাইটাল পিরিয়ড, ইম্পর্টেন্ট ফর অর্গান ট্রান্সপ্লান্ট and for injuries. Type of injury? Perimortem injury. এটা কি চা খাচ্ছিল? ওকে, অ্যান্টিমর্টাম, পেরিমর্টাম, পোস্টমর্টাম। অ্যান্টিমর্টাম আর পোস্টমর্টাম ইনজুরির মধ্যে ডিফারেন্স? বাহ, কিভাবে কি করে ডিভাইড করবো? পরে আরে কি করে বুঝতে পারবো? Vital signs. Vital signs will differentiate whether antemortem or postmortem. সব করার দরকার নেই, ভাইটাল সাইন্সের মধ্যে একটা, পুরোটাকে আমরা ভাইটাল সাইন্স বলি। ওকে, আচ্ছা, অর্গান ট্রান্সপ্লান্ট থেকে একটা আচ্ছা, ব্রেন ডেথ কখন আমরা কি কি ক্লাসিফিকেশন হয়, কি কি ক্রাইটেরিয়া দিয়ে ডেথ ডিসাইড করতে পারি? দ্য নেমস অফ দ্য ক্রাইটেরিয়া? হার্ভার্ড, ফিলাডেলফিয়া অ্যান্ড মিনেসোটা। ঠিক আছে, 5টা ব্রেন স্টেম ফাংশনস কি কি? মিনেসোটার মধ্যে পড়ে পিপুলারি রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, এটা আমরা রিভিশন করছি লাস্ট ক্লাসে, সিলিওস্পাইনাল রিফ্লেক্স, ভেস্টিবুলার রিফ্লেক্স অ্যান্ড gag reflex. So once patient comes, you will see these reflexes and you will, if you are sure that the patient is brain dead, brain stem death, তাহলে তুমি death certificate দিতে পারো, but still you have to wait 2 to 4 hours. Okay, manner of death কি কি? manner of death, accidental, homicidal। তাহলে আমরা কি কি বললাম? মোড অফ ডেথ। হ্যাঁ মহাপাত্র, কি কি মোড? হোয়াট আর দ্য মোডস? 3 টাইপ অফ মোড। क्या कहते हैं? বিকেট। কনফিউজ করিস না, মোড আলাদা, বিকেট, কোমা, অ্যাসফিক্সিয়া আর একটা সিনকোপ, এগুলো হচ্ছে মোড। বিশপস ওই 3টের বেঁচে থাকা অবস্থা যা যা আছে। আর এটা কি হলো? ম্যানার, ন্যাচারাল, আনন্যাচারাল। আনন্যাচারালের মধ্যে 4, অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমিসাইড। ये हो गया। আচ্ছা, এই ক্লাসিফিকেশনগুলো আমি ডিপে যাচ্ছি না, অ্যানক্সিক, অ্যানক্সিয়া, স্ট্যাগন্যান্ট, হাই হিস্টোটক্সিক। সাইন্স অফ ডেথ কি কি ছিল? ইমিডিয়েট, আর্লি, লেট। ইমিডিয়েটের মধ্যে কি কি পাবো? ওই 3টে সিজেশন গুলোকে পাবো। আর্লির মধ্যে ফেস, লিপস, নোজ, তারপর আইস। আইস চেঞ্জে কি কি বলতে পারবি? আইস চেঞ্জে পিউপিল, পিউপিল ডাইলেশন, তারপর পিউপিলের চেঞ্জ সাইজ, তারপর আর কি কেভোরকিয়ান সাইন, যেটা কিনা হচ্ছে তো স্ট্যাগনেশন অফ রেটিনাল ভেসেলস, যেটা কিনা রেল ট্র্যাক, রেল কাট, বুলক কাট এগুলো বলে। দাঁড়া বলছি, এটা হয়ে গেল। এই যে স্যাশে দি নয়ার, শেষে নয় ডিলার সেলেরোটিকা, মানে ব্ল্যাক স্পটস কখন হয়? চোখটা যখন মরে যায়, লিডটা যদি একটু খোলা থাকে, ধুলো ধুলো জমে গিয়ে ডিসকালারেশন হয়। সো দিস ইজ কল্ড এজ স্যাশে নয়ার, ক্যাচে নয়ার, অনেকে অনেক কিছু বলে, বাট আই কল ইট স্যাশে নয়ার। ঠিক আছে, ব্ল্যাক স্পটস আর্টিফ্যাক্ট। আর এছাড়া কি ওই ডাইলেশন, রেটিনাল ভেসেল সেগমেন্টেশন, এটাকে বলে রেল রোড ট্রাকিং, ক্যাটেল ট্রাকিং। তো দিস ইজ, আর পটাশিয়াম বেড়ে যাবে।
সো দিজ আর অপথ্যালমোলজিক্যাল চেঞ্জেস। পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে শর্ট নোট হিসেবে, হোয়াট ক্যান বি দ্য অপথ্যালমোলজিক্যাল চেঞ্জেস। তো সুন্দর করে রেল ট্র্যাকটাকে ছবি টবি এঁকে দিবি, রেলের নয় ওইটা, রেটিনাল ভেসেল। ওকে, তারপর চলে এলাম কিসে, কুলিং অফ দি বডি। তিনটে, কুলিং, রাইগার মর্টিস, আর একটা কি লাইভর মর্টিস। অ্যালগর, লাইভর, রাইগার। অ্যালগরটা কি টেম্পারেচার। টেম্পারেচার কোথা থেকে পাবো, কোর টেম্পারেচার। কোর টেম্পারেচার মেজার কি করে করবো, রেকটাল থেকে। আমি এদিকে আর ডিটেলসে যাচ্ছি না। এর একটা কার্ভ আছে যে হিট লসের, এটা নিউটনস নর্মাল হিট লসের কার্ভ। বডির ক্ষেত্রে সিগময়েড বা ফ্লিপড এস শেপ কার্ভ। ওকে, কেন প্রথমে ইন্টারনাল টেম্পারেচার, ইন্টারনালে মরার পর এটিপি গুলো ভাঙতে থাকে, দ্যাট কজেস দ্য হিট। আর একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় বলে আমাদের বডি থেকে ওরকমভাবে হিটটা বাইরে যেতে পারে না। আউটার টেম্পারেচার উইল অলসো ডিডিউস দ্য হিট কন্ডাকশন। যদি ঠান্ডা থাকে আস্তে আস্তে যাবে, গরম থাকলে একঘরভাবে যাবে, ওরকম টাইপ। ওকে, সো নাও যদি আমি রেকটাইল থার্মোমিটার দিয়ে, দ্যাটস এ ডিফারেন্ট থার্মোমিটার, নট ইউর নর্মাল ডে টু ডে থার্মোমিটার। নেমটা কিন্তু পরীক্ষায় জেনে আসবে। যদি টেম্পারেচারটাই মাপতে পারি তাহলে রেকটাইল টেম্পারেচার অ্যাট ডেট আর বডি নর্মাল টেম্পারেচার থাকে যখন আমি বডিটা পেলাম, নর্মাল টেম্পারেচার মাইনাস বডি যখন আমি পোস্টমর্টম করছি তখনকার টেম্পারেচার, যেটা পাবো ডিভাইড বাই রেট অফ ফল অফ টেম্পারেচার। রেট অফ ফল সামারে আলাদা হবে, উইন্টারে আলাদা হবে। ওর একটা আছে 0.75, 1.5। ডিভাইড করবি, যা পাবি সেটা কিনা আমার টিএসডি। টিএসডি মানে টাইম সিন্স ডেথ। ওকে, তাহলে পরীক্ষায় কিন্তু এটাও আমরা দিয়ে দিতে পারি, বুঝলি। ধর কালকে তো হ্যাঙ্গিং পড়াবো, ধর একটা আমি জাস্ট গল্প বলছি, গল্প না পরীক্ষা কোশ্চেন, পরীক্ষা কোশ্চেন বানানো হয়নি, বাট এরকমই কিছু না কিছু হবে। কোশ্চেন হয়নি, হবে হলে বলবো না, কিন্তু এরকমই হবে, বড় কোশ্চেন এরকমই হবে। ধর হ্যাং করেছে গরমকাল বাইরে, আর গরমকাল বলা হলো বা মান তো দিয়ে দেওয়া যেতে পারে, 1 December night I opened the door and found someone hanged। হ্যাঁ, এরকম টাইপের গল্প দিয়ে দেওয়া যেতে পারে। ডিসেম্বর হয়ে গেল, উইন্টার হয়ে গেল, তখন তোকে রেট অফ টেম্পারেচার। তো while doing postmortem I found the temperature from rectal thermometer to be 90 blah blah blah, so give me time since death। ঠিক আছে, এরকম থাকতে পারে, মেবি আই উইল গিভ। ঠিক আছে, এগুলো পরে নেবি, চাপের কিছু নেই, হটাও। ঠিক আছে, আচ্ছা এটা তো আমার ইয়ে চলে গেল। হ্যাঁ, তারপর চলে এলাম আমি কিসে, অ্যালগর হলো, তারপর লাইভার মর্টিস। লাইভার মর্টিস মানে কি মহাপাত্র? লাইভার মর্টিস মানে, হ্যাঁ, লাইভার আপোস, লিভার লিভিডিটি। লিভিডিটি মানে হচ্ছে পোস্টমর্টম স্টেনিং। পোস্টমর্টম স্টেনিং কখন ডেভেলপ হয়? হোয়াট ইজ পোস্টমর্টম স্টেনিং? এই আগে কাছে বলেছি, সেটা তো বুঝলাম, কি করে হচ্ছে? So basically the blood, fluidish blood after death will accumulate thanks to gravity on the dependent part. Whatever the dependent part is, back বা chest, the blood will accumulate there, except the place of contact, which will be pallor, সাদা। তার মানে যখন আমি লিখবো ব্লুইশ বা রেডিশ বা গ্রিনিশ, রেডিশ তো হয় না, purplish discoloration of the body on the back except contact pallor region। ঠিক আছে, এটা শুরু হয় 0.5 থেকে, মানে আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে। 4 ঘন্টা ধরে আস্তে আস্তে পার্টে পার্টে ডেভেলপ করে লাইক প্যাচ। 8 ঘন্টার পরে ফিক্স হয়ে যায়। হাউ ডু উই চেক ফিক্সেশন? না, হাউ ডু উই চেক, আমি ওকে থোড়ি না চেঞ্জ করব, বড় হলে লোকটা না চেঞ্জ করতে পারলে। হ্যাঁ মহাপাত্র, আই ডিড ইট অন ইউ, মনে পড়ছে? क्या भूल गया तुम? तुम्हारा हाथ লেগেছে কি था? রাইট, প্রেস। প্রেস করে দেখবো ব্লাঞ্চ করছে কি করছে না। যদি নড়াচড়া না করে তার মানে কি ফিক্সেশন হয়ে গেছে। ওকে,
ফিক্সেশন মানে 8 ঘন্টা হয়ে গেছে ওই পজিশনে থেকে, বোঝা গেল? ধর শুরুতে ওকে ঝুলছিল, এখানে জমানোর কথা, ঝোলার পর নামালাম, নামিয়ে বডিটা 8 ঘন্টা ধরে নিচেই রয়ে গেছে। বাড়ির লোকও কনফিউজ কি করবে, তারপর পুলিশকে ডাকলো, পুলিশও কনফিউজ কি করবে, এই করে করে 8 ঘন্টা হয়ে গেল। আমি যখন পোস্টমর্টম করতে নামি তখন আমি দেখি পিছনে মানে ব্যাকে পোস্টমর্টম স্টেনিং ডান, বা 8 ঘন্টার আগেই ও করে 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 অটপসি রুমে নিয়ে এলো, ও অটপসি রুমে পড়ে রইলো সারাদিন ধরে, পরের দিনে আমি গিয়ে অটপসি করলাম, দ্যাট ইজ মোর প্রবাবল। সেই ক্ষেত্রে পোস্টমর্টম স্টেনিং উইল বি অন দ্য ব্যাক দো দ্য পারসন ওয়াজ হ্যাঙ্গিং। ঠিক আছে না? তাহলে 8 ঘন্টার একটা গল্প থাকে, দো টাইম সিন্স ডেথ নট এক্স্যাক্টলি, বাট উই ক্যান স্টিল ফাইন্ড সাম টাইম। এখানে কোথায় কি পজিশনে বডিটা পড়েছিল, মানে which position body was on back, on chest, on abdomen বলাটা হলো on anterior aspect এখানে। so what is this area? white contact pallor, আর বাকিটা হচ্ছে তোর পোস্টমর্টম স্টেনিং। পয়েন্ট টু বি নোটেড, দেখ হোয়াইট এটা কি পার্ট, কি ছিল এখানে সব? बेल्ट। यहाँ पे क्या हो सकता है, लड़का या लड़की? যদি ফিমেল হয় তাহলে ব্রেসিয়ার, যদি মেল হয় তাহলে আই ডোন্ট নো, क्या पता भाई आजकल। दिस इज द कॉन्टैक्ट पैलर रीजन, फीमेल ही লাগছে, फीमेल हटाচ্ছি। ये सब लास्ट क्लास हो गया। राइगर मोर्टिस। सो राइगर मोर्टिस व्हाट द मसल्स गो थ्रू आफ्टर डेथ, মরার পর ডেথের কি হবে? হ্যাঁ, প্রাইমারি রিল্যাক্সেশন। সো দ্য লেন্থ অফ দ্য ডেড বডি উইল ইনক্রিজ বিকজ অফ দি মাসল ফ্ল্যাসিডিটি অ্যান্ড দ্য জয়েন্টস ফ্ল্যাসিডিটি। তাহলে প্রাইমারি রিল্যাক্সেশন, তারপর রাইগার মর্টিস স্টার্টস। রাইগার মর্টিস স্টার্টস ফ্রম আপ ডাউন, আইলিডস, জ, তারপর আস্তে আস্তে নিচে। It progress, it takes 12 hours to progress, it stays there for 12 hours, it goes in the same process it appeared, মানে এইখান থেকে ছাড়তে ছাড়তে যাবে for 12 hours। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে, ভালো করে দেখবি কি আছে, কোথায় রাইগার মোর্টিসটা বলেছে, আপার লিম্ব না লোয়ার লিম্ব, কেন দ্যাট উইল বি ইওর কি টু ফাইন্ড আউট টাইম সিন্স ডেথ। মনে রাখবি শুরুবাদী 1 to 2 আওয়ার্স রাইগার মোর্টিস কিন্তু সেট হয়নি, 1 থেকে 2 ঘন্টার গ্যাপ দিয়ে শুরু করবি। এজের মতো রাইগার মোর্টিস যখন বলবি ইউ হ্যাভ টু গিভ আ রেঞ্জ, 12 আওয়ার্স উই গিভ মোর অর লেস, 12 24 সেটা বেশি হয়ে যাবে, বলো না 10-15 বছর ধরে মরেই যাচ্ছে, এরকম বলো না। সো গিভ ইট আ 12 আওয়ার্স গ্যাপ। ওকে, সো এদিকে আমি যাচ্ছি না ডিটেলসে, উই হ্যাভ অলরেডি ডান ইট। অ্যাসিড রাইগার, এই রাইগার আমরা পড়েছি। সো দিস ইজ রাইগার মোর্টিস। পাটা বেন্ড হওয়ার কথা, তার মানে লোয়ার লিম্বে এখনো রাইগার মোর্টিস আছে, হাতটাও দেখ আছে, নাহলে হাতটা পড়ে যেত। কতক্ষণ হয়েছে বলতো মোড়ে? ইফ ইউ ডোন্ট রিমেম্বার প্লিজ গো থ্রু দ্য লজিক সে বলি। হ্যাঁ ভাই বল, কি মনে হচ্ছে? শুট, क्या लग रहा है? लॉजिक दी बोल। 12 ঘন্টা এসছে, 12 ঘন্টা আছে, 24 হলো, আর 12 ঘন্টা আছে মানে হয়ে গেছে। ছাড়ে যদিও নি, ছাড়তে পারে, তার মানে 12 মানে 24 2 ঘন্টা ধরে নিচ্ছি, তাহলে ওই 24 থেকে কি বললি 25, অত কম বললেন, 12 36 বলতে পারিস, 36 বেশি হয়ে গেল, 30 হ্যাঁ 24 to 30 বলতে, 36 টা ওভারকিল হয়ে যেত, 36 হলে এটা নেমে যেত। तो ऐसे ही हम लोग वी गिव, যখন টাইম সিন্স ডেথ বলা হবে পরীক্ষায়, আমি ইতিহাস জানতে চাই না, আমি অ্যান্সার জানতে চাই। ওকে, বুঝতে পারলি?
যখন পরীক্ষায় টাইম সিন্স ডেট জিজ্ঞেস করা হবে, যেটা কিনা জিজ্ঞেস করা হবে 3 থেকে 4 মার্কস থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবাবল টাইম সিন্স ডেট। তারপরে তুমি হাইপ বলতে পারো এটা 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 এই জন্য আমি বলছি, কিন্তু প্রথমে থাকা চাই দ্য প্রবাবল টাইম সিন্স ডেট ইজ এত টু এত আওয়ার্স ফ্রম দি এক্সামিনেশন। যদি পোস্টমর্টম লেখা থাকে তাহলে তাই লিখি ফ্রম পোস্টমর্টমের থেকেই তো আমি তো ডেটাগুলো পোস্টমর্টম যখন করছি তখন পেয়েছি, ঠিক আছে, অন্যথা কিছু চাই না আমার। ওকে, সো টুডে উই গো we start our class now. Late changes, autolysis and putrefaction. Decomposition, autolysis and putrefaction, intercellular enzymes গুলো breakdown করে, that is what we call as autolysis. Obviously it is an aseptic chemical process, কিন্তু যখন breakdown হয় তারপর আস্তে আস্তে আমাদের ব্যাকটেরিয়া ভাইগুলো চলে আসে। কি হবে আলটিমেটলি? আলটিমেটলি we will see changes. কি করে বুঝবো? স্কিন কালার চেঞ্জ হবে আর সুন্দর গন্ধ বেরোবে, সুইট স্মেল, very sweet smell. So what happens? Fermentation of bacteria. Which bacteria specifically? Clostridium welchi. Okay, কোথায় হবে আমি দেখছি। আচ্ছা তোরা ডিপলি পড়িস কিন্তু, I am running, you don't run like that, you study. Okay, so these are the factors which will differentiate. What happens? Clostridium welchi lecithinase, which will get hydrolyzed into cell membrane, lecithin in cell membrane of RBC, সেটা কিনা করবে PM hemolysis. ওকে, নাও RIF is right inguinal fossa, ওখানে থাকবে ব্যাকটেরিয়া, কি থাকবে? Clostridium welchi। ওটা কি করবে? সালফার কনভার্ট করবে H2S and hemoglobin, that is sulfur hemoglobin. Along with that ডিঅ্যামিনেশন হবে L-phenyl alanine, আর তারপর আমরা কি পাবো? অ্যামোনিয়া। অ্যামোনিয়া এসব মিলে এক সুন্দর কম্বিনেশন অফ দ্যাট pungent smell, and this ferric plus will give rise to a color that is called as greenish color. তাহলে কিওয়ার্ড কি? কোন ব্যাকটেরিয়াটা? Clostridium welchi। কোথায়? রাইট ইনগুইনাল ফোসা। কি হচ্ছে? সুলফার H2S আর এখানে অ্যামোনিয়া আর গ্রিন কালার। ফার্স্ট সাইন অফ ডিকম্পোজিশন ইজ গ্রিনিশ ডিসকালারেশন অফ রাইট ইনগুইনাল ফোসা। যেহেতু গ্যাস ট্যাস ফর্ম হচ্ছে, আস্তে আস্তে বালজিং শুরু হবে। দ্য প্রসেস গোজ লাইক দিস, আস্তে আস্তে রাইট ইনগুইনাল থেকে পুরো বডিতে ডিফারেন্ট পার্টে গিয়ে গ্রিনিশ ডিসকালারেশনটা শুরু হবে। আয়রন আসছে, বুঝতেই পারছিস, আর গ্রিনিশ ডিসকালারেশন, ওটা গ্রিন থাকবে না, ওটা কালচেতে পরিণত হবে। গ্রিন, তারপর ভায়োলেট, তারপর কালচে। রাইট ইনগুইনাল, লেফট ইনগুইনাল, পেট, চেস্ট, স্পট 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 স্পট, এটাকে আমরা বলি মার্বেলিং। পরে ছবি দেখাচ্ছি, বাট লেট আস গো লাইক দিস, মার্বেলিং। তারপর আস্তে আস্তে ফুলছে, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া নিজের খাদ্য পাচ্ছে, অক্সিজেন নেই, সুন্দর ব্লাড আসছে, ব্যাকটেরিয়াও আসছে, এক ঘর ব্যাপার সেবার, পুরো একদম ভুড়ি হয়ে চলছে। ব্যাকটেরিয়া হ্যাপি, অন্য আরো ব্যাকটেরিয়া নিয়ে আসছে, দে আর প্রডিউসিং মাল্টিপল গ্যাস। এরকম করে আস্তে আস্তে কি হচ্ছে? ব্লোটিং, বড় হচ্ছে, ব্লিস্টার ফর্ম হচ্ছে। তারপর ব্লিস্টারটা কি হয়? ফুটেও যায়। তার মানে ব্লিস্টার যদি ফুটে যায়, মরে গেছে মানুষটা, নাথিং টু হেল্প, মানে টু হিল, তাহলে কি হবে? পিলিং অফ এপিডার্মিস। তাহলে কি হলো? রাইট ইনগুইনাল ফোসা থেকে গ্রিনিশ ডিসকালারেশন, তারপর আস্তে আস্তে থ্রু আউট দ্য বডি। তো সেকেন্ড স্টেপ ইজ মার্বেলিং, তারপর ব্লিস্টার ফর্মেশন, তারপর ব্লিস্টারটা ফেটে গেল, ফেটে গিয়ে কি মনে হবে? পিলিং অফ এপিডার্মিস, মানে এপিডার্মিসটা পড়ে যাচ্ছে। এটা কমন সেন্স যে দিস আর অল হ্যাপেনিং ইন এ স্টেজ, নট ইন ওয়ান ডে, মানে ফ্রম দ্যাট হ্যাপেনিং আই ক্যান ফাইন্ড আউট টাইম। এটাও কমন সেন্স যে বাইরে যদি গরম থাকে, মানে সামার বা উইন্টার, থিংস উইল মুভ স্লোলি, মানে ডিফারেন্ট। ওকে, এটাও কমন সেন্স যদি বডি বাইরে থাকে, এয়ার, আমি অনেক কিছু একসঙ্গে বলছি, বাট যদি বাইরে থাকে, এটা এয়ার, ধর বাইরে কোনো বডি পড়ে আছে মানে এয়ার। যদি জলে পড়ে থাকে, আর যদি মাটির তলায় কেউ পুঁতে যায়, তিনটে ডিফারেন্ট কন্ডিশন, এগ্রি? তাহলে তিনটে ডিফারেন্ট কন্ডিশনও তিনটে আলাদাভাবে ডিকম্পোজিশনটা শুরু হবে, আমরা পড়াই যাবো। তো লাইক দ্যাট। তাহলে কালার চেঞ্জ হলো। ফার্স্ট সাইন 12 to 18 আওয়ার্স
in summer, that is first sign of decomposition, greenish discoloration. কোথায়? RIF 12 থেকে 18 ঘন্টা গরম আর 36 ঘন্টা উইন্টার। সো দিস ইজ এই দেখ, এদিকে দুটো হয়েছে, এই দেখ, দেখেছিস? ঠিক है, okay. Now marbling. So this is marbling, 36 to 48 hours. আর আস্তে আস্তে মার্বেলিং মানে আমি রেডিশ গ্রিনিশ বলতে যাচ্ছিলাম, তারপর গ্রিনিশ ব্ল্যাকিশ হয়ে যাবে আস্তে আস্তে। ফাউল স্মেল আসছে, ইনফ্লেমেবল গ্যাস, টোমাইন্স পাওয়া যাবে, ক্যাডাভেরিন অ্যান্ড পুট্রেসিন। পুট্রেসিন পুট্রিফিকেশনের স্মেল। সো দিস আর টোমাইন্স অ্যান্ড গ্যাস কালেকশন বিটুইন 12 to 18 hours in summer, 1 to 2 days. মানে পেটটা পুরো ফুলে যাবে, লাইক দিস, সি, and he look at the face. এবার আমাকে বল, যদি গ্যাস ফর্ম হয়, যদি মুখটা ফোলে লাইক দ্যাট, what will happen to the eyeballs? Protrude. What will happen to the tongue? Protrude. What kind of fluid will come out? ব্লাডের কি অবস্থা দেখো না? ব্লাডটার কি অবস্থা? লিকুইড না সলিড স্টেটে আছে, মানে ক্লটেড, সলিড ক্লটেড স্টেটে আছে। ফ্লুইড স্টেট না ক্লটেড স্টেট? ফ্লুইড স্টেট। আর এত সুন্দর লিকুইড টিকুইড বেরোচ্ছে, রাইট? মাল্টিপল থিংস আর কামিং আউট, হু নোজ হোয়াট ইজ কামিং আউট? সো ব্লাড অ্যাডমিক্সড উইথ সেরোস্যাঙ্গুইনাস ফ্লুইড, ঠিক আছে? তার মানে রেডিশ একটা ডিসকালারেশন টাইপের হবে। ফ্রথ ক্যান অলসো কাম আউট। অনেকে ভাবতে পারে পয়জন খেয়েছে, অনেকে ভাবতে পারে ডুবে গেছে, বাট দ্যাট ইজ অলসো ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রথ। তাহলে কি হচ্ছে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন সামারে 12 থেকে 18 ঘন্টা মধ্যেই। কতক্ষণ সময়? কম সময় লাগছে দেখ, 12 ঘন্টার মধ্যে রাইট ইঙ্গুলার ফোসাতে হচ্ছিল, এখন 12 থেকে 18 ঘন্টার মধ্যেই ডিস্টেনশন হয়ে যাচ্ছে। আমরা লাস্টে একটা আছে একসঙ্গে বানাবো, হ্যাঁ। তারপরে এনফাইসেমেটাস, তারপর ব্লিস্টার্স 36 আওয়ার্স, আইলিডস বাল্জ, লিপস সোয়েলড আপ, ব্লাড স্ট্যান্ড ফ্লুইড। এটাকে বলে পোস্টমর্টম পার্জিং, লোকে বলে বমি করে দিয়েছে। তো দিস ইজ পোস্টমর্টম পার্জিং। আচ্ছা এক মিনিট, এর সঙ্গে তোর কি মনে হয় হোয়াট উইল হ্যাপেন টু দ্য অ্যানাল স্ফিংটার? অ্যানাল স্ফিংটারে কি হওয়ার কথা? রিল্যাক্সই হোগা। ব্লাডার তো প্রথমে রিল্যাক্স হওয়ার কথা, তারপর আস্তে আস্তে রাইগার মধ্যে দিতে হবে। তারপর তাহলে স্টুল আর ইউরিন, স্পার্ম মানে সিমেন हो सकता है? সি, হ্যাঁ। এখন স্যার কি বলছিস, কি চাই? মার্বেলিংটা আগে, মার্বেলিংটা একসঙ্গে কোথায় হচ্ছিল? ডিপেন্ড করে, বাট মার্বেলিং ইজ আ এফেক্ট অফ গ্যাস, দুটো একসঙ্গে শুরু হবে, কিন্তু মার্বেলিংটা আমরা আগে দেখতে পারবো, হ্যাঁ, ভিজিবিলিটি আগে। বাট ডিপেন্ড করে মাল্টিপল জিনিসের। যদি বডিটা ক্লোজ স্পেসে থাকে তাহলে ব্লোটিংটা আগে হবে, এরকম টাইপ। বাট দিস ডেফিনেটলি কামস আফটার মার্বেলিং, মানে দিস ব্লোটিং আলাদা, পুরো সোয়েলিং আপটা টোটালি ডিফারেন্ট জিনিস। ব্লোটিং ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এটা একটু মার্বেলিং এর পরেই হবে। ব্লোটিং 2 to 3 days, যেটা তুই বলছিস, যেটা আমি লিখেছি একটু ফোলা, নট দিস। সো লুক এট, তো অন করা যাবে না। সো দিস ইজ, এটা আমারই করা কেস। সো হিয়ার দ্য, এই দেখ रहे हो कि नहीं? সো এই দেখ, এটা কি? হোয়াট ইজ দিস? ব্লাড অর সামথিং এলস? रेडिश कलर थिंग। ऑप्शन दो ही ऑप्शन है, ब्लड येस और नो। सो इट इज नॉट ब्लड ओनली, blood admixed with multiple other fluids. Now here if you look at this part, these are maggots, সাদা সাদা দেখতে পাচ্ছিস কিছু? ब्रेस्ट रीजियन এইখানে maggots পাবে। নেভার মাইন্ড, हाँ इधर तो और दिख रहा है। So appearance of maggots,
रियल लाइफ फोटो, you don't have to watch, क्या कहते हैं उसको, जो भी है. So maggots starts appearing 1 to 2 days. আচ্ছা এই দেখ, এইখানে এই ম্যাগনেটের সাইজটা আর এই ম্যাগনেটের সাইজ কোথায় গেল? এটা আর দ্য সেম, ছোট. সো জাস্ট আ পয়েন্ট, কেন আজকেই পড়বো, লাস্ট স্লাইডের কাছাকাছি হবে. সো ম্যাগনেটস আর অফ ডিফারেন্ট সাইজেস. ঠিক আছে, আমরা এই হাইপোথিসটাকে পরে নিয়ে যাবো. জাস্ট পুট ইট ইন ইওর মাইন্ড, ম্যাগনেটস সব সময় এক সাইজের হবে তার কোনো মানে নেই. ওকে, সো নাও স্ফিংটার স্টুল লুজ হবে, উন্ড যদি থাকে তাহলে ব্লিড করবে, আর প্রোলাপস, অ্যানাল প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপসও হতে পারে, বিকজ এভরিথিং গেটিং লুজ. পোস্টমর্টম ডেলিভারিও হয়, ভিতরে বাচ্চা ছিল, মারা গেল, and happened, it actually happened, this kind of thing happens. তারপর 3 থেকে 5 দিন হয়ে গেল, what will happen? চুল টুল গুলো লুজ হয়ে যাবে, তুই হাত দিবি খুলে চলে আসবে হাত. মোর হেয়ার লুজেন more than 5 days, suture of skulls can get separated. More importantly, দাঁত গুলো খুলে চলে আসবে. ওকে, তাহলে চুল টুল লুজ হয়ে গেলে 5 days, 3 to 5 days, দাঁত খুলে চলে আসছে 5 দিনের উপরে. তো যদি তাই আসে তাহলে কি করবি? আর তুই বলবি 5 days ব্যাক, মানে more than 5 days from the date of postmortem examination. Postmortem luminescence সব সময় হয় না, in presence of this bacteria and fungi, this kind of things happen. তাহলে distribution of, প্রথমে কোথায় পাচ্ছি? 1 হচ্ছে রাইট ইনগুইনাল ফোসা, তারপর মার্বেলিং, তারপর আস্তে আস্তে পুরো এরকম ভাবে আমাদের জিনিসটা প্রোগ্রেস করবে. কলিকিউটিভ পিউট্রিফ্যাকশন এর আমরা নেই যারা उसमें. ইন্টারনালি হোয়াট উইল হ্যাপেন? ইন্টারনালি, এটা আমরা বাইরেটা দেখলাম, এবার ইন্টারনালি প্রত্যেকটা অর্গান উইল আন্ডারগো ডিকম্পোজিশন. ঠিক আছে, মানে বেসিক্যালি দে উইল আন্ডারগো देयर কালার চেঞ্জ. ঠিক আছে, ইনিশিয়ালি দে উইল বি স্ক্যাটার্ড প্যাচেস, তারপর গ্রিনিশ ইয়েলো, তারপর ব্লুইশ, তারপর ব্ল্যাকিশ. যখন গ্রিনিশ ইয়েলো তখন অর্গানটা একটু সফট হয়ে যাবে, তারপর আস্তে আস্তে দ্যাট উইল মিট্টি মে মিল যাবে. ওকে, সো দিস আর দ্য নিউমোনিক. বইতে চার্ট আছে কোনটা কখন যাবে, কোনটা কখন পড়বে. সো ইফ ইউ ক্যান রিমেম্বার, গুড. লাস্ট অর্গান MCQ purpose, larynx and trachea 12 to 24 hours in summers, 2 to 3 days in winter. Last organ মেয়েদের ক্ষেত্রে prostate আর virgin uterus, আর না হলে bones. What happens to liver? এটা দেওয়ার পিছনে কারণ আছে. কারণটা হচ্ছে প্রথমে সফট অ্যান্ড ফ্ল্যাবি হবে, মাল্টিপল ব্লিস্টার্স, আফটার দ্যাট দেন কামস হানিকুম লিভার. এটার জন্যই দেওয়া. হানিকুম একটা অ্যাপিয়ারেন্স হানিকুম্বের মতো, যদি লিভারটা গ্রিটি সেন্সেশনে কাটবে আর হানিকুম লিভার হবে, গ্রিনিশ ডিসকলারেশন হবে, তারপর ব্ল্যাক এন্ড হয়ে যাবে. নাও কাম টু স্কেলেটনাইজেশন. স্কেলেটনাইজেশন বুঝতেই পারছিস, লাস্ট স্টেজ, যখন সবকিছু everything is gone, skeleton will be available only. Now here are some conditions that will affect the decomposition. For MCQ purpose, mark করে নিস. Poisons, SAM, that will be not SAM, not that Operation Sindoor wala SAM, some other kind of SAM. Now poisons delaying putrefaction, poisons appears which are due to putrefaction, and Casper's dictum. What is Casper's dictum? যেটা আমি বললাম, বডি যদি এয়ারে থাকে, বডি যদি জলে থাকে, আর বডি যদি মাটিতে পুঁতে থাকে. So these are the rate of decomposition. মানে যদি বডিটা মাটিতে থাকে তার যদি বডিটা এয়ারে থাকে তার 2 গুণ লেটে ডিকম্পোজিশন শুরু হবে যদি বডিটা জলে থাকে, আর তার 8 গুণ লেটে ডিকম্পোজিশন শুরু হবে যদি বডিটা মাটিতে পুঁতে রেখে দেয়, মেরে বা কফি.
Adipose hair. What is adipose hair? Adipose hair is also called as saponification. What are they? Friable, crumpy, water insoluble, grayish white, brownish, wax like structures. কখন পাওয়া যায়? Humid condition. Okay? আর mummification, Egypt, mummy. So এই দুটো হচ্ছে brittle, contractile and dried skin. So these are last stages of decomposition. Now for your kind information, इतना जो हम ज्ञान दिए उसका शॉर्ट वर्जन. अब सॉरी, জাস্ট ফর ইউর ইনফরমেশন. আচ্ছা একটু ভুল আছে, আমি বানিয়েছি, কোনো বইতে নেই. ওকে, इसको बाद में देंगे तुम लोग. তাহলে এইটা কি? এনিওয়ান ক্যান সে? কি এটা? ভালো করে নিতে পারিস, অসুবিধা কিছু নেই, কপিরাইট. এটা কি অরেঞ্জ লাইনটা কি? क्या है? देखे बोल, गरम लगছে. ऑरेंज लाइन क्या है? मृत्यु को लेके बात कर रहे हैं. এই এতক্ষণ যে বললাম কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ, ঢুকেছে না ঢোকেনি? हाँ, तो ये है राइगर मोटिस. আমার এখানে একটা 2 ঘন্টা একটা ব্র্যাকেট করলে ভালো হতো, কিন্তু আমি দিইনি. বাট স্টিল ইউ ক্যান সি ইট ইজ নট স্টার্টিং ফ্রম হিয়ার. 12 ঘন্টা 24 36. ওকে ওকে, তো 12 থেকে 18 ঘন্টা কি হচ্ছে? ফার্স্ট সাইন অফ ডিকম্পোজিশন, গ্রিনিশ ডিসকালারেশন অফ রাইট ইনগুইনাল ফোসা. এটা কি? অ্যাবডোমেন ডিস্টেনশন, যেটা তুই বললি. ডিস্টেনশন শুরু হচ্ছে, পেটটা ফুলছে, নাথিং মোর দ্যান দ্যাট. এটা ল্যারিংস, তারপর লিভারেও শুরু হয়ে যাচ্ছে. তারপর মার্বেলিং কখন হচ্ছিল রে? 36 আওয়ার্স. মার্বেলিং এর পরে ব্লিস্টার ফর্মেশন একসঙ্গেই মোটামুটি, তার সঙ্গে স্টমাক আর এদিকে লিভারের সেকেন্ড স্টেজ চলছে. তারপর 48 আওয়ার্স, দিস ইজ ব্লোটিং. একদম পুরো মুখ টুক ফুলে গেছে, চোখ প্রট্রুডেড, জিভ বেরিয়ে গেছে, আর এখানে হানিকুম লিভার. আর অলরেডি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড রাইগার মর্টিস ইজ গন. রাইগার মর্টিস কখন চলে? 36 মানে 38, আর এটা শুরু হচ্ছে 48 এ আমাদের এইসব গল্প হচ্ছে. তারপর 3 দিনের পর চুল নখ টক পড়ে যাচ্ছে, 5 দিনের পর দাঁত পড়ে যাচ্ছে. এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া ছিল, কিন্তু সব করে অর্গান প্লট করতে গেলে একটু তোরাও ভুলে যাবি, আমারও হারিয়ে ফেলবো. সো দিস ক্যান বি হেল্পফুল इन एग्जाम. विंटर में चलते हैं, এটা একটু পিছতো উইন্টার বলে, তো অটোমেটিক্যালি পিছিয়ে গেল. 36 আওয়ার্স রাইট ইনগুইনাল ফোসা স্টার্টেড কি? পিউট্রিফ্যাকশন. মার্বেলিং 48 আর এগুলো. ओके, जो था उसमें এটা কি হলো হঠাৎ করে, कहां से खत्म हो गया? ओके, सो टाइम चेंज डेथ, also known as postmortem interval, also known as postmortem clock. ঠিক আছে, তো ক্লক যদি কেউ বলে ওই ঘন্টা নয়, এই ঘন্টা আসল ঘন্টা পোস্টমর্টম. চলো ধর এটা একটা পরীক্ষার এক্সাম, ইউ উইল অ্যানসার. দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? লাস্ট বেঞ্চ আপনি কই দেখে? A man was found dead on the roadside in March. They brought the body to hospital. The body, after due process, was shifted to the morgue, where examination was conducted. While examining, it was found that the eye of the deceased was partially open, and there were triangular shaped discolorations on the sclera. To check that, the examiner tried to open the eyelids and opened them very easily. The cornea was hazy.
The height of the dead body was noted. Length of it. The wearing appearance were noted. There was dirt on the shirt and pant on the front side. The pant was torn at knees with dried stain of blood. The examiner found that the watch had stopped working and was showing a time. On examination, there was a dark reddish discoloration of the skin of the chest and abdomen front side, which does not move on pressing. Okay. There was also a pale area in front side of the chest. The abdomen was tight and also had greenish discoloration on both inguinal regions and the lower abdomen. The lower limbs were found to be comparatively stiffer than the upper limbs. Oh, that is by the question. So this is the picture. ठीक है? और कुछ है क्या? नहीं है. So now, please tell me. Time changed it. Lying over the abdomen. What are the pointers to point towards that? Postmortem staining are এবার যদি আমি বলি এখানটায় একটু জামা কাপড় দিয়ে দিলাম, হ্যাঁ জামা কাপড় নোটের ছাড়া কিছু আমি দিয়ে দিলাম। আইডেন্টিফাই দ্য পারসন, হাউ উড ইউ আইডেন্টিফাই দ্য পারসন? এই কোশ্চেনটাই জামা কাপড় থেকে আমি কিছু দিয়ে দিয়েছি, এই জামা প্যান্ট পরেছিল। হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য পারসন? কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য পারসন? বল, অ্যাপিয়ারেন্স হলো আর হ্যাঁ ওকে, আর ওয়াচ, আর কিছু? যা পাচ্ছিস লিখবি। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই ক্যান অলসো টেক মার্কস অফ আইডেন্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্টস। ইউ উইল স্টপ দেয়ার। ওকে, আচ্ছা তাহলে এটা কি গল্পটা হচ্ছিল না, ধাক্কা ধাক্কা মারছিল, কি ছিল? ফাউন্ড ডেড অন রোড সাইড। তাহলে হোয়াট কাইন্ড অফ কেস ইট ক্যান বি? ডোন্ট সে অ্যাক্সিডেন্টাল কাইন্ড অফ স্টাফ। অ্যাক্সিডেন্ট ছিল কি ছিল তুই জানিস না। আচ্ছা ঠিক আছে, বেকার ভাটি লাভ নেই। এবার আমাকে বল টাইম সিজ ডেথ কি হতে পারে? এটা কি? এটা কি? পোস্টমর্টম স্টেনিং। এটা ব্রুজ না কেন? How will you differentiate bruise and postmortem staining? हाँ? काट देंगे। ऊपर क्या बोली? काट देंगे। की को बोलबी? हाँ? अब तुम क्या रेगुलर इरेगुलर मतलब क्या है? कुछ भी बोल दो। हैं? महापात्र। काट देंगे तो ठीक छिलो। तो ठीक को बोलते हो? तू पार्टिस क्यों ना কি বলবি? হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট পোস্টমর্টম স্টেনিং এন্ড নেক্সট ক্লাস হনি করা ভালো। হ্যাঁ, পুরো অবস্থা খারাপ। হ্যাঁ কি চাই? হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট পোস্টমর্টম স্টেনিং এন্ড ব্রুজ? Incised. We will incise the wound. If it is bruised, what we will find? Extra passage of blood. And if it is postmortem staining, blood inside vessel. Interposition প্রয়োজন তাই বলে আবার। ওকে, দ্য সেম পিকচার। যদি টেম্পারেচার পাই তাহলে টেম্পারেচার। আচ্ছা, দিস ইজ অলসো ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, গ্যাস্ট্রিক এমটিং কি করে হয়? লাইট মিল খেলে 2 ঘন্টা পর ইনজেকশন হয়। এটা মনে রাখতে পারি, ইট ইজি। মিডিয়াম মিল 3 to 4 আওয়ার্স, হেভি মিল 4 থেকে 6 ঘন্টা। ওই জন্যই বলে খাওয়ার পরে পরে ঘুমোতে না, 2 ঘন্টা বসে থাকো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি মনে রাখতে হবে? 2 ঘন্টা লাইট মিল, 4 ঘন্টা হেভি মিল, 4 থেকে 6। ওকে, বাকিগুলো মনে না রাখলেও চলবে, 2 থেকে 4। এইটা থেকে কি বুঝতে পারবো কি টাইপ অফ স্টোমাকে কন্টেন্ট পাচ্ছি? স্টোমাক ইজ ওয়ান অর্গান দ্যাট উই হ্যাভ টু ওপেন করে যদি আমি দেখি সুন্দর ডাল পাচ্ছি, ডাল ভাত, তাহলে কি ডাল ভাত পেলে যেটা কমন সেন্স, যেটা কমন পাওয়া কি বুঝবো?
খাইয়ে নাও, মরতেও পারে, মারা কি দরকার। তার মানে খাওয়ার 4 থেকে 6 ঘন্টা কমপ্লিট হয়তো হয়নি, হয়তো। যদি দেখি পেট খালি, তাহলে বেটা অনেকক্ষণ আগে খেয়েছে। মোর দ্যান 6 আওয়ার্স তো অবভিয়াসলি, ঠিক আছে না? এসবও আছে, ডিটেলসে যাচ্ছি না, পরীক্ষায় পড়ে নিও। ব্লাড কিন্তু ইম্পর্টেন্ট, CSFO, বোন ম্যারো অবভিয়াসলি, ভিট্রাস ইজ মোর ইম্পর্টেন্ট। কয়েকটা ফর্মুলা আছে, মার্ক দিস ফর্মুলা, আরো 4টে ফর্মুলা আছে। So here also there will be changes. Or a dead body was found in December and was brought to a mortuary. While examination, it was found that the dead body had swelled up at places. The body is greenish discoloration, greenish blackish discoloration, with blisters at places, and peeling of epidermis is noted. Marbling is seen in the chest wall. Upper limbs and lower limbs are flaccid. The hair and nails were intact. Different sizes of maggots larvae were noted around the body. Bolo, what do you think? Aisa tukka mat maro, go by the process. Matlab follow the process one by one. Matlab not tukka but তাহলে প্রথমে কি রাইগর মোটিস, ফ্ল্যাটিস, হ্যাঁ ফ্ল্যাটিস বলছি, ফ্ল্যাসিড মানে, ফ্ল্যাসিড মানে কি? হ্যাঁ মানে মানেটা কি হচ্ছে, কোশ্চেনের মানেটা কি? তাহলে 12 ঘন্টা থাকে, 12 ঘন্টা মানে হয়, থাকে, যায়, প্লাস 2 1 2, তার মানে 36 ঘন্টা তো হয়েই গেছে। হ্যাঁ, আর আরেকটা কিউ পেলাম, এই ম্যাগট ছাড়, এই নেলস ইনট্যাক্ট, লেস দেন 3 to 5 days। তাহলে ব্যাপারটা মাঝখানে আর কি আসছে? এবার আমি চলে আসছি সেই মেজর গল্পে। কি দেখতে পাচ্ছিস? মার্বেল পাচ্ছি, গ্রিনিশ পাচ্ছি, ব্লিস্টার পাচ্ছি, এপিডার্মিস পাচ্ছি। 2 রাইট, এটা ডিস্টেনশন, ব্লিস্টার, মার্বেলিং, আর 4 days, মানে 4 মানে কত রে? 4 মানে কত হয়? 48, 96, 2 days 48। হ্যাঁ, তাহলে এটা কত হবে? ব্লিস্টার ছিল 4 day হলে চাপ হয়ে যাবে, বেশি হয়ে যাবে না? না, মার্বেলিং তো হয়ে গেছে, তা 3 to 4 days, ঠিক না? তো 72 to 48 to 72, বেশি হয়ে গেল, কিছু করার নেই, 48 to 72 আওয়ার্স। ঠিক আছে, বোঝা গেল? এই কোশ্চেনগুলো আমি বানিয়েছি, এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট তোর, হ্যাঁ না না, পরীক্ষা এরকমই কোশ্চেন আসবে, তাহলে এত কিছু দেবো না, এগুলো খুব ঘাট। মা, এটা ডিসেম্বর, ডিসেম্বর আগেরটা মার্চ ছিল। দাঁড়া, হয়েছে? হ্যাঁ, কি চেয়েছিলিস? আগেরটা। আচ্ছা, এই কোশ্চেনটা মনে রাখ, এটাই যদি সামারে হয়, তোরা কোশ্চেন নিজেও বানাতে পারিস, বানিয়ে আমাকে দে, তোদেরকে দিয়ে দিই 2-3টে মিলিয়ে, ভালো হবে না? আচ্ছা অনির্বাণ, এই কোশ্চেন, ওই কোশ্চেনটা যেহেতু তোমার মাথা থেকে বেরিয়েছে, ওটা সামার মার্চে। এবার আমায় বলো কতক্ষণ হলো, কি মনে হচ্ছে কি হবে যদি ওই কোশ্চেনটা যেটা আমরা উইন্টারে করলাম, ইনস্টেড অফ উইন্টার ইট ওয়াজ ইন সামার, তাহলে কি হতো?
36 bloating. 48 plus 12 is how much? 56. তাহলে 36 to 56 hours বলতেই পারি। যদি উইন্টারে সামারে যদি হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন তো আগে পিছে, হ্যাঁ কি হলো, হয়নি? ও হয়নি তো হয়নি, ঠিক আছে। পিলিং অফ এপিডার্মিস ছিল, বুটিং হয়নি। ওকে, নেভার মাইন্ড, ইউ গট দ্য প্রসেস, রাইট? ঠিক, ইউ গট দ্য প্রসেস। এনি কনফিউশন উইথ দিস সো ফার? এনি কোশ্চেন? বুঝতে পেরেছিস নাকি মর্গে নিয়ে যেতে হবে? হ্যাঁ বলো। ও মাই গড, হ্যাঁ না 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 না, ऑल द কি বলে ওটাকে, দ্য ওয়াটার ডিহাইড্রেটেড, सब प्रोसेस हो चुका है। आफ्टर ऑल दोस प्रोसेस यू आर गेटिंग दैट। এটা তো আমাদের সামনে হচ্ছে, we are noting it. All those process had done, were done. The body, I had done some 2 cases, বড় বলছি অ্যাকচুয়ালি কালকের কাছে আর বেটার হবে, ছবি আমার কাছে নেই সম্ভবত। The body was exposed outside. The body underwent these stages of decomposition, but the body was exposed to the outer environment. Nobody saw and nobody did anything. The body underwent due to the conditions, summer, due to the conditions of the environment and the body, mummification came because of the weather. বুঝতে পারলি? যদি ওই টেম্পারেচার না থাকতো, যদি কাট রোদ না থাকতো, যদি একটু হিউমিড থাকতো আর বডি ইজ হেলদি, ফ্যাটের কোয়ান্টিটি বেশি, তাহলে অ্যাডিপোসিয়ার ফর্ম করতো। বোথ ক্যান অলসো হ্যাপেন, বোথ ক্যান অলসো হ্যাপেন অ্যাট ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। বডিটা ঢেকে আছে, আমি একটা এক্সাম্পল বলি, লাস্ট স্লাইড আছে। I don't have a hurry, I am not in a rush today, so okay, कोई बात नहीं। तो if you are in a rush, tell me। মহাপাত্র কটা বাজে? না টাইম তো বাইরে এমনিতেও করো। ওকে, so what happened? One fine day, a mummified body was brought to me. Mummified body, মানে মামি বলতে তুতান খামেনের মামি দিকে উঠে আসে, নট দ্যাট তুতান খামেনওয়ালা মামি। মামিফাইড মানে বডিটা বাইরে ছিল জঙ্গলে, due to poverty or whatever reason, allegedly the person hanged himself, allegedly, and the body was in jungle. The person was nikhoj for 4 to 5 days or more. One fine day in deep in jungle, someone saw something hanging. Person, they went and discovered this thing, brought it for postmortem examination. कुछ है नहीं, some parts skeletonized. একটা কমপ্লিকেশন অফ পোস্টমর্টম, এই পোস্টমর্টম ডিকম্পোজিশন, একটা কমপ্লিকেশন অফ ডিকম্পোজিশন স্কেলেটনাইজড। একটা পার্টে, আই থিঙ্ক দিস পার্ট, বিকজ ইট কন্টেন্ট ফ্যাট সামথিং মাসল, দেয়ার ওয়াজ অ্যাডিপোসিয়া, and other part mummified. 3 complication বা further stages of postmortem are seen in the same person, same body, same place is কালিম্পং। কালিম্পংয়ে কি হয়, বৃষ্টি পড়ে, রোদও বেরোয় জঙ্গলের মধ্যে। কোন পার্ট কোথায় ছিল ভগবান জানে কি করেছিল, বাট সামথিং লাইক দ্যাট হ্যাপেন। अब उसका मुझे पोस्टमार्टम करना पड़ा, कॉज ऑफ डेथ भी देना पड़ा, so multiple things, so like that। বুঝা গেল? ওকে, now it is not yet finished। একটা জিনিস আমরা ভুলে যাচ্ছিলাম, ওই ডিফারেন্ট সাইজ অফ ম্যাগটস। বুঝা গেল? যখন কোনো বডি বাইরে পড়ে থাকে, তোরা এমনি দেখবি বডি কেন, নতুন মানুষ যদি পড়ে থাকে, নেগলেক্টে পড়ে আছে দেখবি ম্যাগট হয়ে যাচ্ছে, পোকা পড়ে যায়, কানে পোকা ঢুকে যায়। তো পোকা অনেক রকমের আছে, পোকা আসবে, পোকার লাইফ সাইকেল আছে পোকা। So these are the 8 waves of পোকা, they come, different name, এগুলো মুখস্থ করতে হবে। এটা আমার পরীক্ষা এসেছিল,
হ্যাঁ, কি কোশ্চেন আছে দেখি? সুতা করে নিয়ে যাচ্ছিস? যাই হোক, নাম কটা মনে রাখবি, কয়েকটা নাম। মিউকোসা, মিউকোসা না, মুস্কা, মিউকোসা, মুস্কা, লুসিলা, ডারমেস্টিস, পায়োফিলা, হাইড্রোটা, ইউরোপোডা, টিনিওলা। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। ফার্স্ট উইকে, week 1 মুস্কা comes, week 2 লুসিলা comes, 3 month to 4 month এরকম ভাবে আসতে থাকে, সময়ের সঙ্গে আসতে থাকে। এরা আসে তো they just don't stay, মনে রাখার জন্য अच्छा मजा बहुत आया, पर उस मजे से निमोनिक से याद रखना, अंडर द ट्री नहीं खाली, এইটা মনে রাখতে হবে। বড় মজা আর আন্ডার দ্য ট্রি। এবার পোকাটা আসছে, পোকাটা এসে কিন্তু ইধার কনসেন্ট্রেট করো, পোকাটা আসছে। হোয়াট উইল দ্য পোকা ডু? পোকা উইল লে এগস, বোঝা গেল? পোকা lay eggs. Eggs will do what? Larva. Larva will undergo different stage. Stage 1 larva, stage 2 larva, stage 3 larva. তারপর পিউপা, তারপর ফ্লাই। দেখে বুঝতেই পারছিস, উইন্টার আলাদা সাইকেল সময়, সামার আলাদা সাইকেল। এটা কিন্তু পরীক্ষা আছে, দিস মান পরীক্ষা আছে। এবার দেখ, ফার্স্ট ইনস্টার 8 ঘন্টায়, এইটা উইন্টারে এই সময় আসছে। টোটাল 10 থেকে 11 দিন, উইন্টারে 22 দিন। বলার মানে প্রত্যেকটা আলাদা আলাদা লার্ভা ডিফারেন্ট, প্রত্যেকটা ডিফারেন্ট সাইজ। কেন হচ্ছে? কেউ এগ স্টেজে আছে, কেউ লার্ভাল ইনস্টার, ফার্স্ট ইনস্টার, সেকেন্ড লার্ভা, থার্ড লার্ভা, কেউ পিউপা, আর কেউ পুরো লার্ভা। তাহলে আমি বুঝবো কি করে? আর আমি যখন লিখছি, প্রথমে দেখছি কি, লিখছি কি। যখনই আমি দেখছি, আমি একটা জিনিস নাও দেখতে পারি, ওই জন্যই আমি লিখছি যে ডিফারেন্ট সাইজেস অ্যান্ড ডিফারেন্ট ম্যাচুরিটি লার্ভা পাচ্ছি। এবার আমি কি করে এভিডেন্সটা কালেক্ট করব? এভিডেন্স কালেক্ট করার সময় আমাদেরকে একটা পিস অফ মিট অফ দ্যাট বডি নিয়ে এই লার্ভা টার্ভাগুলোকে একটা বাক্সে, মানে বটলে স্টোর করতে লাগে। মিটটা কেন দিলাম? हाँ, उसका बिरयानी होगा, वो खाएगा उसको, तो মিটটা খাবে ও বড় হবে। বড় হয়ে আমি ওর লার্ভাটা, বড় হয়ে ওটাকে বুঝবো এটা কি জাতীয় ফ্লাই। তারপর ওটা দেখে আমি বুঝবো এবারটা কোনটা, মানে কোন ওয়েভ। ওয়েভ বুঝলে, মানে কোন প্রজাতি, প্রজাতি বুঝলে কতক্ষণে এসছে ওটা আমি বুঝতে পারবো। আবার লার্ভার সাইজটা তো দরকার, লার্ভার সাইজটাও মাপতে লাগবে। ওকে, হ্যাঁ, ওই ডিফারেন্ট লার্ভার ডিফারেন্ট সাইজ। ফার্স্ট ইনস্টার 8 ঘন্টা, ওটার থেকে এইটা বরঞ্চ বেশি ইম্পর্টেন্ট। এটাকে অ্যালকোহলে কিন্তু দেওয়া যাবে না, অ্যালকোহলে দিলে শ্রিঙ্ক করে যাবে। ওকে, সো দেয়ার ইজ আ স্পেসিফিক ওয়ে, ইউ উইল রিড দ্যাট থিং। এটা কি? ओके, अच्छा, ये थोड़ा तो शॉर्ट क्वेश्चन। फर्स्ट साइन ऑफ डिकम्पोजिशन इज ग्रीनिश डिस्कलरेशन, राइट इंगुलेंट फोसा। আর একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল কি? আন্ডার সারফেস অফ লিভার, anterior peritoneal surface of right lobe of liver and adipose tissue of around gallbladder। এই জায়গায় আগে দেখা যায়।